কিন্তু সেই মাকে আমি তো বর করে দিচ্ছি, আমার নিকটে জায়গা হয় না। মা বাবার স্মরণে যারা একবার অপরাধী করো, যতই গুরু ধরো আর গুরুর বাড়িতে যতই ব্যাগ করতে ফল না, মাছ নিয়ে যাও না কেন, যতই টাকা দাও না কেন, সারানোর লাভ হবে না। যতই ঘুরো মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো হয় না। খুশি যেন আমার ভগবান। তুমি যতই তীর্থ পরিক্রমা করো না কেন, লাভ নেই। মা বাবার অন্তরে হৃদয়ে যদি কষ্ট দিয়ে তুমি ঘোরাফেরা করো, তোমার সব যাবে রসাতলে, সব তোমার বিফল। কারণ মাকে আমরা বিশ্বাস করি না। আস্তে দেখবি আমরা কালী পূজা করি, দুর্গা পূজা করি, একবারে কালী মাকে গিয়ে বলি মা ভালো রেখো, মা ভালো রেখো, একবারে ষষ্ঠঙ্গে অষ্টঙ্গে পরে গিয়ে প্রণাম করি। ও দাদু ভাই, কথাগুলো ভালো করে লক্ষ্য করে। কালী মার নিকটে গিয়ে, দুর্গা মার নিকটে গিয়ে, ওই কালী মার কি ক্ষমতা আছে তোমায় রক্ষা করা? ওই দুর্গা মার কি ক্ষমতা আছে? নাই। ও তো মাটির মা। তোমার আমার ঘরে যে জ্যান্ত দেবতা আছে, সেই দেবতার কি একদিন তুমি খবর নিয়েছো? জ্যান্ত দেবতার তুমি খবর নেওনি। ওই মাটির মা দুর্গা মা তোমার ভক্তি নিবে না, কালী মাও নিবে কেন? তুমি পাপ। তোর ঘরে যে জ্যান্ত দেবতা আছে, যে দেবতা তোর সঙ্গে কথা বলতে পারে, সেই দেবতার স্মরণে তো একদিন তুই প্রণাম করলি না। তোর মতো পাপীর প্রণাম আমরাও যেন গ্রহণ করি। ওই মাটির মাও তোমার প্রণাম, আমার প্রণাম নেবে না কেন? একদিন তো আমি জ্যান্ত দেবতার স্মরণে স্মরণ করলাম না। জয় রাধে রাধে। তাই জগতে মা বাবাকে আমরা কতই না দুঃখ কষ্ট দিচ্ছি। ভাবে বলে যার লাগিয়া আমি ভাবে এলাম, একদিন তার সেবায় সেবাই লাগলাম না। ওরে মায়ের মতো দিয়ে জগতে আর পাবো না। চিরজনের মতো যারা হারিয়েছি আর পাবো না রে। আপনার আমি তাহার সেবাই মায়ের মতো, মায়ের মতো আমার মায়ের আমি আর তো পাবো না। মায়ের মতো আমি আর তো পাবো না। আমি যার লাগিয়া আমি তার সেবায় লাগিলাম না। মায়ের মতো এই ভবনে আর তো পাবো
জগতে তুমি রাম ভজয়া হরে কৃষ্ণ ভজ রে হরে হরে তোমার পাতে নাই রে ওরে ওই মাতা পিতার চরণ তলে ভাই রে ও ভাই সব সাধনার এই জগতে রাম ভজয়া হরে কৃষ্ণ হরে ভাই ওরে বলে তাকে ভাই গেছো ওরে মাতা পিতা ভাই সবে সাধনা ওরে সেই মায়ারে তুমি দিলে কষ্ট কষ্ট রে জগতে মাগানো ভালো নাই ভাই জগতে মাগানো ওকে কাটানো ভালো নাই জীবনে মাগানো ভালো নয় তোমার একদিন কাঁদিতে হবে এই জগতে ভালো নাই তোমার কাঁদিতে হবে ভালো নয় ভাই মাকে কাঁদানো যে ভালো নয় মাকে কাঁদালে একদিন কাঁদিতে হবে ও মায়েরা কথাগুলো শুনে যাও মা বাবার অন্তরে তুমি কষ্ট দেবে কাঁদাবে তুমিও রেডি হয়ে নাও তোমার সন্তানও তোমাকে কাঁদাবে আর যেজন মা বাবাকে ভালোবাসে
তার সন্তানও তাকে ভালোবাসবে। মা বাবার আশীর্বাদ। জয় রাধে রাধে। মা বাবার দূর দেশে যেখানে যাও চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে, মা বাবার ছবিখানা স্মরণ করে একবার একটা ভক্তি দিয়ে যাই, কোনদিন তোমার বিপদ হবে না। জয় রাধে রাধে। কারণ সেই মাকে বাবাকে তো আমরা চিনি না, কারণ বর্তমান আমরা তো দুই এক কলম লেখাপড়া করে একবারে বড় একটা শিক্ষিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেজন হলে বিদ্যারই সাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসে আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা যখন ডাকলেন, বাবা তুই কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের ডাকে তার মনটা যেন কেমন হয়ে গেল। মনে মনে ভাবনা করেন, না জানি মাই বুঝে আমায় ডাকছে। মা একবার ডেকেছিল, বাবা তুই কোথায়? ঈশ্বর ছোটে চলে গেলেন, দৌড়িয়ে চলে গেলেন মায়ের নিকটে। ভাদ্র মাসের দিন, নদী ভরা জল। এই যে যেমন এই নদীতে অনেক জল না বাবা, নদী ভরা জল, বৃষ্টি হচ্ছে। মা ডাকে, ঈশ্বর বলে মা ডাকে। মায়ের ডাক শুনতে পেয়ে মধ্যরাত্রে যেন দৌড়ে ছুটে যায়। নদী পার হতে হবে, নদীর এপারে ওপারে বাড়ি। নদী পার হতে হবে, নদী পার হয়েও চলে গেলে গিয়ে বললেন, মা আমি এসেছি। মা তুমি কি আমায় ডেকেছো? মা ও বাবা। মা থরথর করে কাঁদছে। বাবা ঈশ্বর, এই মধ্যরাত্রিতে বৃষ্টির মধ্যে নদীতে তো খেলা নাই, নৌকা নাই, তুই পার হয়ে এলি কেমন করে? এত বড় নদী। বললেন, মা আমি একটা কলার গাছ, কলার ভেওলাই যেন ভেসে এসেছি। বৃষ্টি যখন থেমেছে, মা বাবা নদীর পাড়ে এসে দেখে কলা গাছ না, একটা মরা পচা দেহ যেন পড়ে আছে। কারণ মায়ের তাকে পাগল হয়ে গেলেন। এই জাগতিক জগতের কোন হিতাহিত জ্ঞান ছিল না। মা যখন ডেকেছে, মায়ের ডাক শুনে ওটা মরা না পচা, ওটার কোনো ভয় ছিল না। একটি ডাকেই যেন চলে গেলেন মায়ের নিকটে। মাকে বক্ষে জড়িয়ে ধরলেন। সে বিদ্যাসাগর আর বর্তমান আমরা দুই এক কলম লেখাপড়া করে একবারে বড় পণ্ডিত। জয় রাধে। মানুষকে মানুষ মনে করি না, না কেউ দাদু ভাই? হ্যাঁ, দুই এক কলম লেখাপড়া করে মানুষকে মানুষ মনে করি না। জয় রাধে রাধে। বাবা তাই আগে জ্যান্ত দেবতার পূজা করা শিখো। যেজন জ্যান্ত দেবতার পূজা করে, ওই নাম স্মরণ করে যেজন ঘরের বাহির হয়ে যায়, তার কোনোদিন অভাব হয় না। জয় রাধে রাধে। আরেকটি প্রমাণ দিয়ে যাই। যার গান বর্তমান ভালোই চলে, সাধক বিজয় সরকার। বিজয় সরকার, বিজয় সরকার বারান্দায় বসে আছে। গ্রামের ছেলে পেলে বললেন, দাদু, কেউ দাদু, কেউ কাকা বাবু, কেউ জ্যাঠা বাবু। প্রত্যেক গ্রামে দুর্গা পূজা হয়। ও কাকা বাবু, জ্যাঠা বাবু, দাদু, আমাদের গ্রামে তো পূজা হয় না, তুমি কি একটু দুর্গা পূজা করতে পারো না? ওই পাশের গ্রামে পূজা হয়, আমাদের গ্রামে হয় না। বিজয় সরকার বললেন, আমিও তো মনে মনে ভেবেছি এবছর আমি দুর্গা পূজা করব। সবাই আনন্দে যেন আত্মহারা। কারণ কোন গ্রামে যদি কিছু না হয়, ও দাদু ভাই এখানে কীর্তন হচ্ছে, এখানে প্রথম হচ্ছে না, এই পাড়ার কিন্তু যে কয়েকজনই থাক মনে কিন্তু একটা আনন্দ। এলাকায় কীর্তন হবে, গ্রামে কীর্তন হবে, কতই না দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণবগণ আসবে, ভক্তবৃন্দ আসবে, পরিবার, কতই না আনন্দ। ওই পাড়া মহল্লার যত ছেলে পেলেরা ছিল তারা আনন্দে বিভোর। কেন দুর্গা পূজা হবে এবছর? সময় আর ফরায় না। দেখতে দেখতে 2 মাস সামনে আছে, দেখতে দেখতে আর 1 মাস আছে, 15 দিন আছে। পাশের গ্রামে মন্দিরে দুর্গা প্রতিমা বানায়। আর বিজয় সরকারের নিকটে ছোট্ট ছোট্ট ছেলেরা এসে বললেন, দাদু
কাকা বাবু, জ্যাঠা বাবু, ওই পাশের গ্রামের মন্দিরে ঠাকুর বানিয়েছে, তুমি না দুর্গা পূজা করবে, এখনো তো মন্দির করলে না, প্রতিমা বানাবে কবে? বিজয় সরকার ছোট্ট ছোট্ট ছেলেদের বলে, বাবা মন্দিরও করবো, প্রতিমাও আসবে, সময় মতো, তোরা চিন্তা করিস না।